হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ টপিক, পরীক্ষায় আসে, অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, যেটি ডেটা ট্রান্সমিশন মেথডের সিরিয়াল ট্রান্সমিশনেরই একটি ভাগ। তো এই অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের জন্য আমাদের মনে রাখতে হবে এই কথাটি যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট। কী মনে রাখতে হবে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট। তাহলে এই যে আমাদের প্রেরক আছে, সেন্ডার আছে এবং প্রাপক বা রিসিভার আছে। তো আমরা জানি যে সিরিয়াল ট্রান্সমিশনে কী হয়, শুধুমাত্র একটি লাইন থাকে, এখানে একদিক থেকে যাবে। তো তার আগে আমরা একটু জিনিস বুঝে নিই, যখন এই প্রেরক থেকে প্রাপকে ডেটা ট্রান্সফার করা হবে, এই যে কথা বললাম যে অ্যাসিঙ্ক্রোনাস, এই যে অ্যাসিঙ্ক্রোনাস, এই ক্রোনাস শব্দের অর্থ হলো সময়, আর অ্যাসি শব্দের অর্থ হচ্ছে নয়, অর্থাৎ সময়ের সাথে না, অর্থাৎ যে কোনো সময় পাঠানো যাবে। তো দেখো, আমরা যখন এই ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পাঠাবো, ধরো আমার 8 বিট ডেটা আছে, ধরো 0 1, ধরো 8 বিট ডেটা আমার আছে। তো এই 8 বিট ডেটা এখানে আছে। তো এই সামনে এবং পিছনে একটি করে বিট আমি যোগ করে দেব, এটাকে বলা হবে স্টার্ট বিট। এখানে একটি বিট থাকবে এবং এখানে একটি বিট থাকে, তাকে বলা হবে স্টপ বিট। বুঝতে পারছো? ডেটা যদি এই দিকে যায় তাহলে শুরুর দিকে থাকবে স্টার্ট বিট এবং লাস্টে থাকবে স্টপ বিট। অর্থাৎ চিন্তা করে দেখো, একটি লাইন থাকবে, একটি লাইনে যদি তুমি ডেটা পাঠাতে থাকো, তাহলে তোমাকে রিসিভারকে তো অবশ্যই বুঝতে হবে যে ডেটাটা কখন থেকে শুরু হচ্ছে এবং কখন ওই ডেটাটা শেষ হচ্ছে, এবং পরবর্তী ডেটা আবার শুরু হচ্ছে, পরবর্তী ডেটা শেষ হচ্ছে। এই যে ডেটার এই কারণেই স্টার্ট এবং স্টপ বিট প্রয়োজন। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা চিত্র আঁকি, একটু দেখো, অর্থাৎ এই দিক থেকে যাচ্ছে মনে করো, তাহলে মাঝখানে একটি চিত্র আঁকলাম, 0 1 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ মাঝখানের বিটটা হচ্ছে আমাদের অরিজিনাল ডেটা, আর এটা দিয়ে বোঝাচ্ছে আমাদের স্টার্ট, অর্থাৎ এই ডেটাটা শুরু হয়েছে। তুমি এই ডেটাটা পড়বে, তার মানে এখান থেকে শুরু হয়েছে, এবং এখান থেকে শেষ মানে কি, এখন একটু বিরতি দিয়ে আবার অন্য আরেকটি ডেটা আমরা পাঠাতে পারবো। সেখানেও শুরুর একটি বিট থাকতে পারে, তারপর আমার ডেটা থাকতে পারে, আরও কিছু থাকতে পারে। আবার এই দিকেও কি আছে, আমি আরও ডেটা ধরো পাঠিয়েছি এর আগে, 0 1 1 2 3 4 5 6 7 8, এভাবে আমি পাঠাতে পারি। অর্থাৎ এইভাবে যাবে। এই যে মাঝখানে আমার বিরতি আছে, বিরতি থাকতে পারে, কিন্তু দেখো এই যে স্টার্ট এবং স্টপ দেওয়া হচ্ছে এই কারণে যে যেন আমি বুঝতে পারি যে এই ডেটাটা শুরু হয়েছে এখান থেকে এবং শেষ হচ্ছে এখানে। তাহলে আমরা বুঝতে পারছি যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এই যে 8 বিটের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটি আমরা প্রাপকে পাঠাচ্ছি। সেটা কিভাবে পাঠাচ্ছি? একটি স্টার্ট বিট এবং একটি স্টপ বিট, এবং স্টার্ট বিটটা কোন দিকে থাকছে, যেহেতু ডেটাটা দেখো এই দিকে যাচ্ছে, প্রেরক থেকে প্রাপকের দিকে যাচ্ছে, তাহলে প্রেরকের দিকে, এই প্রাপকের দিকে যা যাচ্ছে, প্রথম বিটটা হবে স্টার্ট বিট আর শেষ বিটটা হবে স্টপ বিট, এবং এই 8 বিট হবে হচ্ছে ডেটা। এটা কি হবে? এটা ডেটা, এটা স্টার্ট বিট, ডেটা, স্টপ বিট। তাহলে এখন বলো তো, যদি আমি বলি যে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে টোটাল বিট কতটি, এই টোটাল বিট কতটি হবে? যেহেতু এখানে 8 বিট, এখানে একটি বিট আর এখানে আরেকটি বিট, তাহলে কয়টি বিট হয়? টোটালি হবে 8 9 10, 10টি বিট। আশা করি তোমরা বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।